দুর্ঘটনার প্রায় ২২ ঘন্টা পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এতে যাত্রীদের মাঝে স্বস্তি নেমেছে। এর আগে রোববার রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং রাবার প্যাড খুলে পড়ে একজন নিহত ও ২ জন আহতের ঘটনায় বন্ধ হয়ে যায় চলাচল। এ ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এদিকে মেট্রো রেলে বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে উচ্চ আদালতে রিট করেছেন এক আইনজীবী। আরও জানাচ্ছেন মহসিন কবির। রোববার দুপুর 12:30টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও 2 জন। ঘটনার পর উত্তরা টু মতিঝিল রুটে বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। এরপরই শুরু হয় মেরামতের কাজ। দুপুর 2টার পর আগারগাঁও টু উত্তরা রুটে মেট্রো চলাচল শুরু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বন্ধ থাকে। এরপর সন্ধ্যা 7টার পর শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত চলাচল শুরু হয়। সোমবার বেলা 11টা পর্যন্ত এভাবে চলতে থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত যেতে হচ্ছে, পরবর্তীতে আবার বাসে ওখান থেকে আপনার আগারগাঁও পর্যন্ত যেয়ে ওখান থেকে আবার মেট্রো রেলে যাওয়া লাগবে। কর্তৃপক্ষ আগে থেকে জানানো ছিল যে আমরা শাহবাগ পর্যন্ত যেতে পারবো। এখন স্টেশনে আসার পরে এটা জানতে পারছি যে শাহবাগ পর্যন্ত যেতে পারবো না, আমরা যাবো মিরপুরে। এটা সমস্যা তো অবশ্যই অনেক কষ্টকর আর কি, যাত্রীদের যারা সাধারণ যাত্রী আছে তাদের জন্য একটু কষ্টকর মনে হচ্ছে। আর রাস্তা তো অনেক জ্যামজট, এর জন্য এই ট্রেনে এখন তো আয়সা শুনতাছি নাকি ওখান পর্যন্ত যাবেই না। এখন কি করার এখন তো বুঝতে পারতাছি না। বিয়ারিং প্যাড স্থাপন এবং অন্য কোথাও দুর্ঘটনার ঝুঁকি রয়েছে কিনা তার যাচাই শেষে প্রায় 22 ঘন্টা পর সোমবার বেলা 11টার পর মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয় মেট্রো রেল। যানজটের এই নগরীতে স্বস্তির নাম মেট্রো রেল। এই কারণে পুরোপুরি চালু হওয়ায় সন্তোষ জানান তারা। সেই সঙ্গে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান যাত্রীরা। সংশ্লিষ্টরা যদি এই বিষয়টা একটু দেখে তাহলে আর ভালো হবে। এদিকে মেট্রো রেলের বিয়ারিং প্যাডের মান যাচাই কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিত করা হয়েছে কিনা সেটার উপরে আমরা রুল প্রেয়ার করেছি, এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। চলতি সপ্তাহে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।